আপনারা দেখছেন নিউজ তৎকাল 24, সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24-এ স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নেব দেশের মধ্যে ঘটে যাওয়া আজকের দিনের সেরা 10টি উল্লেখযোগ্য সংবাদ। সেসেলস সফরে গিয়ে সে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি সহ 9টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাম মন্দির দান তছরূপ বিতর্ক। অযোধ্যার রাম মন্দিরে প্রায় 7 কোটি টাকার অনুদান চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুপ্রিম কোর্টে ডিজিটাল প্রমাণ সুরক্ষিত রাখার আবেদন জানানো হয়েছে। অযোধ্যার বার অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে, রাম মন্দিরের অর্থ চুরিতে অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী লড়বেন না। নিয়ম অমান্য করলে 5 লক্ষ টাকা জরিমানা করা হবে। যমুনা জল বন্টন চুক্তি। 32 বছরের পুরনো বিবাদের অবসান ঘটিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাজস্থান ও হরিয়ানার মধ্যে আপার যমুনা চুক্তি 1994 বাস্তবায়নের জন্য ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হলো। কলম্বোয় ভারত ও পাকিস্তানের মধ্যে অনানুষ্ঠানিক ট্র্যাক 2 আলোচনা নিয়ে বিতর্ক সৃষ্টি হলে নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, এই ধরনের বৈঠককে তারা কোনো গুরুত্ব দেয় না। চীনে ঢোকার প্রয়োজনীয় ছাড়পত্র না থাকায় নেপাল সীমান্তে আটকে পড়েছেন বহু ভারতীয় কৈলাস তীর্থযাত্রী। বিদেশ মন্ত্রক থেকে পুণ্যার্থীদের জন্য জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে। গোয়েন্দা সূত্রে হাই অ্যালার্ট জারি করা হয়েছে দিল্লি ও উত্তরাখণ্ডে। ধর্মীয় উৎসব ও জমায়েতকে লক্ষ্য করে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। দেশের নাগরিকদের সমস্ত ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা ও রেকর্ড একই ছাতার তলায় আনতে কেন্দ্র শীঘ্রই সম্পূর্ণ নতুন প্রযুক্তিতে আরোগ্য সেতু 2.0 অ্যাপ লঞ্চ করতে চলেছে। উত্তর পূর্ব ভারতে বর্ষার শুরুতে ভয়াবহ বন্যা ও ধস নেমেছে। ধেমাজিতে একটি রেল সেতু আংশিকভাবে ভেঙে পড়েছে এবং জোনাইতে লোহার সেতু জলের তোড়ে ভেসে গেছে। বায়ুসেনার উদ্ধার কাজ জারি রয়েছে। সমুদ্রের উপর মহারাষ্ট্রে তৈরি হতে চলেছে ভারতের প্রথম ভাসমান বিমানবন্দর, যা দেশের পর্যটন ও অর্থনীতিতে বড়সড় জোয়ার আনবে বলে আশা করা হচ্ছে। এই ছিল আজকের দিনে দেশের মধ্যে ঘটে যাওয়া 10টি উল্লেখযোগ্য সংবাদ। নতুন খবর ও আপডেট নিয়ে আবারও ফিরে আসব নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।